আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল পিঠা। চমৎকার স্বাদের এই পিঠা বানাতে সহজ আর খেতেও অনেক মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ মনে হবে আর ট্রাই করলে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। ডাল সিদ্ধ করার জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ ডাল, 1 চামচ আদা রসুন বাটা, উঁচু করে 1 চামচ লবণ, 3টে কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যাতে ঝালটা বের হয়ে আসে, 1 চামচ চটপটির মশলা। চটপটির মশলা দিলে এই পিঠা খেতে অনেক মজা লাগে। 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। কাঁচামরিচ আর গুঁড়া মরিচ দুটি সমন্বয়ে তৈরি করলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আর এখন 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রথম অবস্থায় চুলার আঁচটা হাই হিটে রেখে ডালটাকে বলক দিতে হবে। বলক আসলে চুলার আঁচটা লোতে রেখে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ঘেঁটে নেব। ডালটা ঘাটা হয়ে গেছে। এখন এই ঘন অবস্থায় আটা দেওয়া যাবে না, তাই 1/2 কাপ পানি দিয়ে একটু পাতলা করে নিব। আর এই পর্যায়ে লবণ আর ঝাল ঠিক আছে কিনা সেটা চেক করে নিব। যেহেতু এর মধ্যে আটা অ্যাড করতে হবে, তাই আরও 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ লবণ অ্যাড করলাম যাতে আটার ডোটা অ্যাডজাস্ট হয়। এখন একটু নেড়ে চেড়ে নেব আর ডালে বলক আসার জন্য অপেক্ষা করব। ভালোভাবে বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। প্রথমে 1 কাপ আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আরও 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য আমার 1.5 কাপের একটু বেশি আটা লেগেছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই পিঠা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে এটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক ফুলকো আর ক্রিস্পি হয় আর অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। এখন ডোটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। এটা কিন্তু গরম থাকতেই মথে নিতে হবে, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর এটা মেখে নিতে কষ্ট হয়ে যাবে। এখন কিছুটা ডো নিয়ে সামান্য আটা ছিটিয়ে ভালোভাবে মথে নেব। একদমই সফট হওয়া পর্যন্ত এটা মথে নিতে হবে। এখন এই ডো থেকে অর্ধেক নিয়ে একটা পাতলা করে রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার মোটাও হবে না। কৌটোর ঢাকনা বা চালি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আর যদি ডিজাইন করাটা আপনার কাছে ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে শুধু এইভাবেও গোল করেও তেলে ভেজে ফ্রাই করে খেতে পারবেন। যেহেতু তেলে ভাজা এই পিঠা, সেহেতু 2-3 দিন রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আমি 3টি ছোট ছোট রুটি একসাথে নিয়ে কেটে নিচ্ছি। চাকুর সাহায্যে এটা দেখতে অনেকটাই একটা আনারের মতো হয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। আমি কিছুটা এইরকম গোল রাখবো আর কিছুটা এরকম ডিজাইন করে বানিয়ে নেব। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এখন এগুলো ডুবো তেলে ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই ডুবো তেলে ফ্রাই করে নেবেন, তাহলে এটা ফুলকো আর ক্রিস্পি হয়। এখন একটা একটা করে গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিতে হবে, তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে। তাই পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন তেল ছড়িয়ে পিঠাগুলো উঠে নেব। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। আমি মসুর ডালে চটপটির মশলা ইউজ করেছি। যদি আপনাদের বাসায় চটপটির মশলা না থাকে, সেখানে এটা ছাড়াও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এটা খেতেও ভালো লাগবে। চটপটির মশলা দিয়ে যদি এটা তৈরি করেন, তাহলে এটা বেশি টেস্টি হয়। এই পিঠাগুলো ভেজে আপনারা বেশ কয়েকদিন রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আবার কাঁচা অবস্থায় তৈরি করে সেটাও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে তেলে ভেজে খেতে পারবেন। আবার চাইলে ডিপ ফ্রিজেও রাখা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশেষ আপনাদের কাছে ভালো লাগবে, পরিবারের সবার কাছে এটা অনেক ভালো লাগবে। আর আপনাকে বারবার বলবে এটা তৈরি করে দেওয়ার জন্য, এটা এতটাই মজার হয় আর খুবই সহজ আর সংরক্ষণ করেও খাওয়া যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।